মামা বাড়ি যাচ্ছি এখন। ওই দিকটা দেখলে তো রাস্তাটা কি ভিড় ছিল, ওর জন্য আমরা এদিকে রাস্তা দিয়ে যাচ্ছি। ওদিকে ট্রেনের লাইনের জন্য খুব ভিড় ছিল। এই যে এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। অনেক বড় বাজার, যখন ভিডিওর দরকার তখন হচ্ছে না, পরে হচ্ছে। দেখো ওর মামা বাড়ি যাচ্ছি। রাস্তা আছে কিন্তু আমরা ওই রাস্তাটা ধরে যাইনি, ওটা মেন রোড। ঠিক আছে, আমরা একটু ভেতরের রাস্তাটা ধরে যাচ্ছি। দেখো এই রেল গেটটা, আর একটা বড় গেট আছে যেটা তোমাদের দেখালাম, যে একটা গাড়ির লাইন পড়েছে, বিশাল লাইন, ওর জন্য এই যেটা ট্রেন লাইন। এই দেখো মেন রাস্তাটা আবার চলে এসেছি আমরা সেই ভেতর দিয়ে এসে। মেন রাস্তাটা চলে এসেছি, এই যে মেন রাস্তাটা, শুধু গাড়ি লরি এরকম। আর এটা হচ্ছে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, এদিকে হচ্ছে সেই ব্যান্ডেলের রাস্তা, আর এটা হচ্ছে পান্ডুয়ার রাস্তা। এটা হচ্ছে পান্ডুয়ার রাস্তাটা যাচ্ছে আমাদের বাড়ি। দেখো তোমাদের দাদা ঢুকছে, এইটা আমাদের বাড়ি। এই ঘরটা এখন ইয়ে করা হবে, এই ঘরটার আজকে প্রবেশ হবে, গৃহপ্রবেশ। আর এটা হচ্ছে আমাদের পুরোনোটা, একসঙ্গেই সব দেখতে পাচ্ছ। পুরো সিঁড়ি, এইটা একটা সিঁড়ি, এটা পুরোনো ঘরের সিঁড়িটা, একসঙ্গেই ঘরটা। এটা আবার নতুন করেছে। দাদা করেছে, এই যে একটা ঘর, এই যে একটা রুম, আর এটা হচ্ছে কিচেন, নিয়ে এটা হচ্ছে একটা রুম। ঠিক আছে, এটা একটা রুম। আর এদিকে হচ্ছে একটা বাইরেও পায়খানা বাথরুম আছে, এটা একটা পায়খানা বাথরুম, এখানে একটা, এই যে, ঠিক আছে। এটা একটা ইয়ে করেছে ঘর, আর এদিকে একটা হচ্ছে ইয়ে, আর এদিকে একটা ছোট বাইরের লোকের জন্য একটা পায়খানা করা হবে। আর এটা হচ্ছে একটা সিঁড়ি। দেখো বন্ধুরা, দাদার বৌদি পুজোতে বসেছে, দাদা বৌদি পুজো করছে এবার। আর এই ব্রাহ্মণটা মানে কি, ব্রাহ্মণটা এনার বাবাই পুজো করেন, কিন্তু ওনার বাড়ি হচ্ছে পুরীতে, আসল বাড়ি। তা উনি পুরীতে ওনার বাবা গেছেন বলে তার ছেলে আমাদের বাড়িতে পুজো করতে এসছে। তার ছেলে এখন পুজো করছে। আর এই যে হোম যজ্ঞ হচ্ছে দেখতে পাচ্ছ, যজ্ঞ হচ্ছে, যেহেতু গৃহপ্রবেশের যজ্ঞ করতে হয়, তাই এখন যজ্ঞ করা হচ্ছে। আর ঠাকুরের আমাদের পুজো হয়েছে, লক্ষ্মী নারায়ণকে পুজো করেছে। অনেকে লক্ষ্মী গণেশ করে, কিন্তু আমাদের বাড়িতে আগাগোড়ার থেকেই প্রথম থেকেই লক্ষ্মী নারায়ণের পুজো হয়। আর এখন ওই নিচের দিকে যাওয়া হবে দুধ দিয়ে করতে। আর এগুলো ফুলগুলোকে খই ছড়িয়েছিল সারা ঘরে, খই ছড়িয়ে দিয়ে করেছিল। আমাদের যদিও করা হয় না, কিন্তু ব্রাহ্মণ যেহেতু ওইটা মানে নিয়ম করতে হবে, ওর জন্য উনি করেছে। আবার দুধ এই করেছে। আর এই খাটটা এখন যেহেতু ঘরগুলো হয়ে গেছে, একটা খাট সেট করে দিচ্ছে, যেহেতু আমরা সব থাকবো, এটি করবো একটুখানির জন্য, ওর জন্য সবাই বসবে, ইয়ে করবে, ওর জন্য একটা খাট এই ঘরটায় দেখেছো সেট করছে। আর রাত্রেবেলা আবার কীর্তন হবে, কীর্তনে হবে, দেখো খাটটাকে সেটিং করছে। এবার ওই ফুলগুলো তো ছড়িয়ে রয়েছে, ওর জন্য ফুলগুলোকে আমি একটুখানি সরিয়ে দিলাম, দিয়ে এখন এই পুজোর প্রসাদ দেওয়া হবে সবাইকে। মামি আর আমি দিচ্ছি, এটা আমার মামি হয়, তা আমার মামি পুজোর প্রসাদের মানে কি প্রসাদটা মাখবে সব। ওই নারায়ণ পুজোর তো সব মাখা দিয়ে প্রসাদ করা হয়, আর ফল প্রসাদ এগুলো করা হয়। আর এরা আবার মিস্ত্রি, আমাদের দোকানের যত মিস্ত্রি আছে ওরা এসছে, মিস্ত্রিরা কাজ করছিল, ওরা এসছে। আর এনরা সব পাড়ার সব প্রতিবেশীরা প্রসাদ নিতে এসছে। আর প্রসাদ নিতে এসছে এরা,
এবার প্রসাদ দিচ্ছি, আমি মামি আর আমি দিচ্ছি, এরা প্রসাদ নিচ্ছে, কেউ বাটি নিয়ে এসছে, প্রসাদ সবাই প্রসাদ নিচ্ছে। আর হচ্ছে প্রসাদ মাখতে তো আমার মানে কি আমি মাখতে অতটা কেমন একটা লাগে, ওই জন্য মামিকে দিয়ে মাখা করিয়েছি। আমার বরকে বৌদি বলেছিল যে দাদা মেখে দেবে, কিন্তু ও বলছে না আমি মাখলে মানে কি কেমন একটা লাগবে, ওর জন্য বলছে না মামিকে দিয়েই মাখতে বলো। মামি মেখে দিয়েছে। এবার এই কীর্তনের লোক চলে এসছে, যে কীর্তন যে এই যে দেখছো এটা আমার মামা মামি কীর্তন করবে, ঠিক আছে। আর মামি খুব ভালো কীর্তন করতে পারে, খুব ইয়ে করে, এনারা কোনো পয়সা নেয় বা এরকম কোনো ব্যাপার না। মামা মামি সব জায়গায় যায়, আর খুব নাম মামা মামির, মামা মামিকে সবাই আদর করেই নিয়ে যায়। এটা আমাদের মামা মামি হয়। দেখো বাচ্চাগুলো প্রণাম করলো ঠাকুরের কাছে, ঠিক আছে, সবাইকে প্রণাম করলো। এবার কীর্তনেরা কীর্তন শুরু করে দিয়েছে, তোমরা দেখো কীর্তন করছে, ইয়ে করছে। হ্যাঁ, মামি দেখেছো হারমোনিয়াম বাজাচ্ছে, মামা তবলা বাজাচ্ছে। তা আমরা আবার বসলাম। আমার তার আগের দিনকে খুব বড় একটা মানে কি অসুবিধা হয়ে গেছিলো, আমি একটুখানি বেঁধে পড়ে গিয়ে পায়ে খুব লেগেছে, ওর জন্য আমি বসতে গিয়ে একটুখানি দেখো কষ্ট হচ্ছিল। কিন্তু দাদা মা যেহেতু নেই, আমার মা একটুখানি একটা অসুবিধা হয়েছে, ওর জন্য মা কলকাতাতে আছে, ঠিক আছে। ওই জন্য দাদা সব কিছু, দাদা বৌদি সব, দাদা বৌদি মানে সব কিছু করছে। বাবা আছে, বাবা এই যে বসে রয়েছে একদম কোণাতে, দেখো ওইটা বাবা বসে রয়েছে। প্রথম বাবা আছে, তারপরে মামি আছে, তারপরে মামা আছে, হ্যাঁ এই আছে। আর এই যাকে মালা পরালো উনি আবার মানে কি ওই কীর্তনের লোক, এই আমাদের কিছু হয় না, কীর্তনের সঙ্গে এসছে। মামা মামিরা তো মানে কি সব কিছু তো মানে সব খোল বাজাতে হয়, বাজাতে হয়, সেটা তো সব সময় তো মামা সব কিছু করতে পারে না, ওর জন্য ওনাকে মানে কি ওনাদেরকে আনা হয়েছে। আর খুবই সুন্দর কীর্তন করছিল। আমাদের তো অতটা কীর্তন না বুঝলেও ভালো লাগছিল, মামি করছিল তো মামা মামি, ওর জন্যই ভালো লাগছিল। মামা খুবই ভালো মানুষ। মামা হারমোনিয়াম বাজাতে পারে, মামা সব কিছুই পারে, মামার খুব কিছুতেই খুব পারদর্শী। মানে গলাটা মানে কেমন একটা লাগছে, তোমরা হয়তো ভাববে এরকম গলাটা কেন, আমার ঠান্ডা লেগেছে, লেগে গলাটাও যেন কেমন একটা হয়ে গেছে, গলাটা হালকা ব্যথা করছে, আর হালকা মনে হয় জ্বরও আসছে। বাচ্চাগুলো এই যে এসে আবার মিনিটে মিনিটে জামা চেঞ্জ করছে, এসে আবার মানে কি দেখো কেমন মানে কি কীর্তনের ওখানে এসে ইয়ে করছে। আর সারাক্ষণ তো মামা বাড়ি গিয়ে ওদেরকে তুমি দেখলে বুঝতে পারতে যে ওরা কি পেয়ে গেছে। ওদের মনে হচ্ছিল যেন মামা বাড়িতে 3-4 জনা মিলিয়ে যুদ্ধ, মানে কি একবার ছাদে যাচ্ছে, একবার ইয়েতে যাচ্ছে। আমি ওদের একটু খেয়াল রাখতে পারি না। আর ওরা কীর্তন করবে এখন, কীর্তন করছে মাসি মেসো, এটা এই এইখানে একটা মাসি এসছে, উনি কথা বলছেন। তা কীর্তন দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে। আমাদের বাড়ির গৃহপ্রবেশে মানে কি ভালোই লাগছে, খারাপ না, কিন্তু মা ছিল না বলে একটু কষ্ট হচ্ছিল। আমার খুব খারাপ লাগছিল যে ওই দিন মায়ের একটা অসুবিধা, মার যেহেতু চোখটা একটুখানি অসুবিধা প্রবলেম দেখা দিয়েছে, পরে করলেও হতো, কিন্তু মা পিজিতে গেছে, তাই ডেট পেয়েছে, তাই করিয়ে নিয়েছে। কিন্তু এই বছর আর এখন দাদা বলছে আর ডেট নেই, ওর জন্য বলছে না, মাকে ওর জন্য করিয়েছে।